C তে টাইপডেফ এবং ইউনিয়নের স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব টাইপডেফ কীওয়ার্ড, ইউনিয়ন কীওয়ার্ড, কিছু উদাহরণের সাহায্যে করব। এই টিউটোরিয়ালের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে জিসিসি কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে C টিউটোরিয়ালের সাথে পরিচিত হতে হবে, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। এখন আমি টাইপডেফ কীওয়ার্ড এর ভূমিকা দিয়ে শুরু করব। টাইপডেফ কীওয়ার্ড একটি বিদ্যমান টাইপে প্রতীকী নাম দিতে বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপসে ব্যবহৃত হয়। এটি কমান্ডে অ্যালিয়াস নির্ধারিত করার একটি উপায়। এটি কোডে স্বচ্ছতা প্রদান করতে সাহায্য করে। এটি কোড বুঝতে এবং পরিবর্তন করতে সহজ করে তোলে। সিনট্যাক্স হল টাইপডেফ এক্সিস্টিং নেম অ্যালিয়াস নেম। উদাহরণস্বরূপ টাইপডেফ আনসাইন্ড ইন্ট উইন্ট। এখন একটি উদাহরণ কোড দেখি। আমাদের ফাইলের নাম palindrome.c। এই প্রোগ্রামে আমরা যাচাই করব যে প্রদত্ত সংখ্যা প্যালিন্ড্রোম কি নয়। আমরা উইন্ট হিসেবে অ্যালিয়াসের নাম দিয়েছি। এটি আনসাইন্ড ইন্ট ডেটা টাইপে টাইপডেফ কীওয়ার্ড দ্বারা দিয়েছি। এখানে ভ্যারিয়েবল ঘোষিত করতে উইন্ট ব্যবহার করেছি। এটি হল প্যালিন্ড্রোমের যুক্তি। এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। লিখুন জিসিসি স্পেস palindrome.c স্পেস o স্পেস palindrome। এন্টার টিপুন। লিখুন /palindrome। আমরা দেখি enter any 3 digit number। আমরা লিখব 121। আউটপুট হল given number is a palindrome number। এখন আমরা ইউনিয়ন ডেটা টাইপ সম্পর্কে শিখব। ইউনিয়ন একসাথে দলবদ্ধ থাকা বিভিন্ন ডেটা টাইপের সংকলন। ইউনিয়ন তার সকল সদস্যদের জন্য একটি সাধারণ স্টোরেজ স্পেস বরাদ্দ করে। আমরা এক সময়ে ইউনিয়নের শুধুমাত্র একজন সদস্য অ্যাক্সেস করতে পারি। সিনট্যাক্স 1 ইউনিয়ন ইউনিয়ন নেম কোঁকড়া বন্ধনীতে মেম্বার্স কোঁকড়া বন্ধনীর পর ইউনিয়ন ভ্যারিয়েবল এবং একটি সেমিকোলন। আমার কাছে বিকল্পিত সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্স 2 ইউনিয়ন ইউনিয়ন নেম কোঁকড়া বন্ধনীতে মেম্বার্স কোঁকড়া বন্ধনীর পর সেমিকোলন ইউনিয়ন ইউনিয়ন নেম ইউনিয়ন ভ্যারিয়েবল। একটি উদাহরণ দেখি। আমার কাছে একটি কোড ফাইল রয়েছে। এখন এটি দেখি। আমাদের ফাইলের নাম union.c। আমরা ইউনিয়ন নামের ছাত্র ঘোষিত করেছি। এখানে 3টি ভ্যারিয়েবল রয়েছে, ইংলিশ, ম্যাথস এবং সায়েন্স। মেন ফাংশনে স্টুড নামে একটি ইউনিয়ন ভ্যারিয়েবল ঘোষিত করেছি। এখানে ইউনিয়ন ভ্যারিয়েবল ব্যবহার করে ইউনিয়ন সদস্যদের অ্যাক্সেস করতে পারি। stud.english stud.maths stud.science। তারপর আমরা মোট মার্কস গণনা করে প্রদর্শন করি। এটি এক্সিকিউট করি। টার্মিনালে লিখুন জিসিসি স্পেস union.c স্পেস o স্পেস ইউনিয়ন। লিখুন /union। প্রদর্শিত আউটপুট হল টোটাল is 228। এখন স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে পার্থক্য দেখি। ইউনিয়ন তার সকল সদস্যদের জন্য একটি সাধারণ স্টোরেজ স্পেস বরাদ্দ করে।
স্ট্রাকচার তার সকল সদস্যদের জন্য পৃথক স্টোরেজ স্পেস বরাদ্দ করে। ইউনিয়ন কম মেমরি স্পেস নেয়। স্ট্রাকচার বেশি মেমরি স্পেস নেয়। ইউনিয়নের উদাহরণ: ইউনিয়ন স্টুডেন্ট, ইন্ট মার্কস, চার নামে 6, ডাবল এভারেজ। ইউনিয়নের জন্য মেমরির বরাদ্দ 8 বাইট হতে হবে। ডাবল ডেটা টাইপ সর্বোচ্চ মেমরি স্পেস নেবে। স্ট্রাকচারের উদাহরণ: স্ট্রাক্ট স্টুডেন্ট, ইন্ট মার্ক, চার নামে 6, ডাবল এভারেজ। স্ট্রাকচারের জন্য মেমরি বরাদ্দ হবে 2 বাইটস প্লাস 6 বাইটস প্লাস 8 বাইটস ইজ ইকুয়াল টু 16 বাইটস। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি টাইপডেফ, ইউনিয়ন, ইউনিয়ন এবং স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। নির্দেশিত কাজ হিসাবে একজন কর্মচারীর রেকর্ড দেখাতে একটি প্রোগ্রাম লিখুন, যেমন নাম, ঠিকানা, বেতন। এমপ্লয়ী নামে একটি ইউনিয়ন নির্ধারণ করুন। টাইপডেফ ব্যবহার করে ইএমপি হিসাবে একটি অ্যালিয়াস নাম দিন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।